আসসালামু আলাইকুম। আহ, আজ অনেকদিন পর আবার ইচ্ছে করলো যে কিছু কথা শেয়ার না করলেই নয়। সো তাই কিছু আলোচনা, কিছু মনের ভাবনা চিন্তা শেয়ার করাটাই হচ্ছে আসলে আমি চাই যে আমাদের সার্বিক আমরা সবাই সাধারণ মানুষ যারা আছি, যারা এদেশে বসবাস করি, তারা যেন এই বিষয়গুলো অনুধাবন করি। সবাই আমরা জানি, সবাই আমরা বুঝি কী করা উচিত, কী করণীয়, কিন্তু কোনো কিছুই আসলে হয় না প্রপার ওয়েতে। আমাদের অনেক আশা ছিল, অনেক এক্সপেকটেশন ছিল, অনেক চাওয়া ছিল যে এই অভ্যুত্থানের পর আমাদের এত লালিত আহ, চাওয়া পাওয়া এতদিন থেকে সুন্দর একটা দেশ তৈরি হবে, সুন্দর সব কিছু এক সিস্টেমেটিকের দিকে আগাবে, কিন্তু আসলে বাস্তবতা সম্পূর্ণ তার বিপরীত। অ্যাজ ইফ আমি সবসময় বলি, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, সো রোড ইজ দ্য মিরর অফ কান্ট্রি। সো আমাদের দেশের সড়কের যে ভয়ানক বেহাল অবস্থা আওয়ামী লীগের সময় যেরকম ছিল, তার থেকে আরও অনেক 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 গুণ বাজে অবস্থা বর্তমান অবস্থান করতেছে, বিরাজ করতেছে। এই বেহাল করুণ অবস্থার কোনো যেন উপায় নেই, মানে কোনো যেন তার পরিবর্তন, পরিবর্জন, পরিমার্জন, উন্নয়ন করার কারো কোনো ইচ্ছা নাই। যে যা খুশি যেভাবে খুশি সেভাবে চলছে। ফুটপাতগুলো, সকল ফুটপাতগুলো দখলে বিভিন্ন 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 নামধারী লোকেরা সেখানে ব্যবসা করছে, টাকা এ খাচ্ছে, সে খাচ্ছে। আগে একজন খেত, এক গ্রুপ খেত, এখন সব গ্রুপ খায়। দিস ইজ সো আনবিলিভেবল। আমি আসলে ওই আর সবার মতো এডিটিং করে বিভিন্ন ফুটেজ দিয়ে বিভিন্ন দিয়ে বলার মত প্রয়োজন বোধ করি না। এটা আমার মনের ভাবটাই আসলে প্রকাশ করতে যাচ্ছি আপনাদের কাছে। হয়তোবা আমার কথার পরিপ্রেক্ষিতে আমরা যদি সবাই নিজেদেরকে পরিবর্তনের জায়গায় নিয়ে আসি, চেষ্টা করি পরিবর্তন করতে, অ্যাটলিস্ট শুধুমাত্র রাস্তায় আইন মেনে গাড়ি চালাবো, অন্যকে উদ্বুদ্ধ করব গাড়ি চালানোর জন্য প্রপারলি, সেটাও আমাদের জন্য অনেক কিছু, অনেক পরিবর্তন হয়তো বই নিয়ে আসবে। অলরাইট, আমি কিছু জিনিস পার্টিকুলারলি আলোচনা করতে চাই। তার মধ্যে প্রথম সর্বোপরি, আমাদের এই সরকার এই 5 মাস সময় পর আমরা বলতে পারি এই সরকার কোনো ভালো উদাহরণ তৈরি করে দেখাতে পারি নাই। সাধারণত রেভলিউশনারি গভর্নমেন্ট, বিপ্লবী সরকার অনেক শুদ্ধি অভিযান নিয়ে আসে, যেটা সব জায়গায় জরুরি ছিল। শুধু সড়কে ট্রাফিক আইন প্রপারলি ইমপ্লিমেন্টেশন করেও যদি দেখাতে পারতো, তাতেও বড় একটা চেঞ্জ আসতো। আমাদের প্রয়াত মেয়র মোহাম্মদ আনিস সাহেব, উনি রাস্তার উন্নয়ন করে দেখিয়ে গেছেন যে রাস্তার সার্বিক উন্নয়ন করলে পুরো দেশের চেহারা চেঞ্জ হয়ে যায়। তো আমি বলতেই পারি, রাস্তার ট্রাফিক উন্নয়ন করলে সার্বিক দেশের অবস্থান, ভিউ চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের না আছে কোনো শুদ্ধি অভিযান, না আছে কোনো তার উদ্যোগ, নাথিং। সাধারণত আপনি দেখবেন উন্নত দেশেও ভাই মানুষ আইন মানতে চায় না, মানুষ আইন মানে না। খুব কম সংখ্যক মানুষ আছে যারা আইন মানতে পছন্দ করে বা উইলফুলি আইন মেনে চলে। সি, এই রিসেন্টলি লস অ্যাঞ্জেলেসে দাবানলে কি হলো, সেখানেও এত যাদের যাদের শিক্ষার ইতিহাস এত পুরনো, যারা এত উন্নত, তারাও ওখানে চুরি করছে, ডাকাতি করছে। বাধ্য হয়ে গভর্নমেন্ট, প্রশাসন কারফিউ জারি করেছে। ব্ল্যাক আউট হলে চুরি ডাকাতি হয়নি এমন কোনো দেশ নেই, ইংল্যান্ড থেকে শুরু করে সব। সো আমরা তো সবচেয়ে খারাপ জাতের মধ্যে অন্যতম। কিসের আশা ভরসা দেখেন আপনি? এই এই কোনো গভর্নমেন্ট এনজিও ভাবে চলে না, এনজিও নিয়ম অনুযায়ী চলে না। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশন চালাতে চান, বি এ অ্যাডমিনিস্ট্রেটর, প্রপার অ্যাডমিনিস্ট্রেটর, অ্যান্ড পুট সাম অ্যাডমিনিস্ট্রেটিভ পিপল যাদেরকে দিয়ে অ্যাডমিন আপনি চালাতে পারবেন, নট ব্যাকবোনলেস পিপল। টেক দ্য ডিসিশন প্রপারলি। আর এখন আর কি হচ্ছে, আগে এক গ্রুপ খেত। দ্বিতীয়ত আমি আসি, এখন নামধারী সমন্বয়কের সংখ্যাও প্রচুর বেড়ে গেছে। সমন্বয়ক সমন্বয়ক সমন্বয়ক, ছাত্রদের বিহেভ দেখলে, রাস্তায় বিহেভ দেখলে তারা দেশটাকে কিনে নিয়েছে। ইজ ইট সো? এই আন্দোলন তারই এটাই কি প্রেক্ষিত ছিল? প্রেক্ষাপটটা এটাই ছিল। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। আগে বিআরটিতে গেলে
এক ধরনের গ্রুপ ছিল, এখন 14 গ্রুপ সামনে দাঁড়িয়েছে। আগে একটা প্রতিষ্ঠানে গেলে এক ধরনের গ্রুপ ছিল, এখন 14 গ্রুপ দাঁড়িয়েছে। সব জায়গায় হাট বাজার দেশে গ্রামে সব জায়গায় বিএনপির লোকজন দখল করে নিয়েছে। বিএনপি পাগল হয়ে গেছে ক্ষমতায় নির্বাচন দেওয়ার জন্য, ক্ষমতায় আসার জন্য, কারণ তারা তো সব দখল করে নিয়েছে। জাস্ট কি হলো, একটা গ্রুপ গেছে আর একটা গ্রুপের পার্থক্যটা কি আমরা আগেও দেখেছি বিএনপির নেচার। তো আমাদের এই গভর্নমেন্ট কি শুদ্ধি অভিযানটা করলেন, কাদেরকে থামালেন, কোথায় প্রশাসনের ইনভলভমেন্ট, কোথায় চেঞ্জেস, কোথায় সুশাসনের ন্যূনতম ছিটাফোঁটা দেখতে তো পাওয়া যায় না। ওই একই কথা আবার বলতে হচ্ছে। এখন গ্রুপের সংখ্যা বেড়েছে, মানুষ আগেও কথা বলতে পারতো না, এখনো ভালো মানুষ, সাধারণ মানুষ কথা বলতে পারে না। আওয়ামী লীগে ভালো মানুষ নেই, বিএনপিতে ভালো মানুষ নেই, সাধারণ ভালো মানুষ যারা থাকে কেউ কথা বলতে পারে না। সব জায়গায় দখল, সব এরিয়াতে, স্পেশালি গ্রামগঞ্জেতে কোনো কথা নেই। আইন শৃঙ্খলার ভয়ানক অবনতি, রাস্তাঘাটে মানুষ কোপাচ্ছে, ছিনতাই নয় মানুষ মেরে ফেলতেছে। কিসের আপনি 60 দিনের ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়িয়েছেন আর্মিদের, কোথায় তাদের প্রয়োগ, কোথায় তাদের ভিজিলেন্স, কোথায়? কিছুই তো দেখা যাচ্ছে না। কি করছেন তারা? তো এইভাবে কোনো দেশের কোনো, আর আমরা এই মুহূর্তে যদি হেরে যাই, এরপরে আর কোনো ভবিষ্যৎ আমাদের নেই। যা হচ্ছে, যাদের সাথে হচ্ছে, তারা আমাদেরকে আর কোনোভাবে এই দেশকে আর উন্নয়নের সিঁড়িতে আগাতে দেবে না। সো এখনো সময় আছে, এখনো সময় আছে যে আমরা সকলে মিলে এই দেশটাকে হাল ধরতে পারি, এই দেশটাকে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। বাট তার জন্য আমাদের সেইভাবে কাজ করতে হবে। আপনি প্লিজ, আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলছি, আপনার যেই অ্যাকসেপ্টেন্স, আপনার যেই পৃথিবীব্যাপী আপনার যে সম্মান রয়েছে, সেটাকে কাজে লাগিয়ে আপনি ভালো লোকগুলিকে অ্যাডমিনিস্ট্রেশনে বসান, নট লাইক দিস সর্ট অফ পিপল। প্লিজ, আমি আমার ছোট্ট জ্ঞানের থেকে বলতে পারি, হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুড বি এ পারসন হু ক্যান টেক ডিসিশন, নট লাইক দ্য ওয়ান এক্সিস্টিং। আপনি জেনারেল শাকাওয়াতকে দেন, হি ক্যান রান দ্য শো প্রপারলি। হেলথে আপনি, আমি অবশ্যই বলতে পারি ডক্টর পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আসেন, হি উইল চেঞ্জ দ্য সিনারিও। শিক্ষা, there are so many people, there are so many people. Change it now. If it is not now, it will never. Please sir, please sir. আমাদের সকল সাধারণ মানুষ সবাই কথা বলে না, বলতে চায় না, বলতে পারে না। আমাদের সকলের পক্ষ থেকে আমি আবার অনুরোধ করব, আপনাদের এগুলোকে পুনরুজ্জীবিত করে, এখনই সময়, একটা মুহূর্ত সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। সো আমি জানি না যে আমার এই কথা আপনাদের কত কান পর্যন্ত আদৌ পৌঁছবে কি না, কখনো পৌঁছবে কি না, আর পৌঁছলে সেটার কোনো বাস্তবায়ন হবে কি না, কারো দ্বারা বাস্তবায়ন হবে কি না, সেটা আমার জানা নেই। বাট অ্যাটলিস্ট এটা বলতে পারি, এই আন্দোলনের সহপাঠী আমরাও ছিলাম, ভালোর দলে আমরা সবসময় ছিলাম, ভালো করার জন্য আমরা সবসময় আছি, সবসময় থাকব। কিন্তু সেই ভালো করার সৎ মানসিকতা আপনাদেরকে দিয়ে শুরু করতে হবে, যারা প্রশাসন, যারা দেশ চালানোর জন্য বসছেন। সো এই আশা রেখে আমি আজকের জন্য বিদায় নিতে চাই এবং আমাদের দেশের সার্বিক উন্নয়ন কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।